একজন স্বামী, একজন স্ত্রী, একজন শ্বশুর, একজন শাশুড়ি, সাথে সাথে সব আত্মীয়তার একটা নেটওয়ার্ক তৈরি হয়। কেউ খালা শ্বশুর, কেউ মামা শ্বশুর, কেউ চাচা শ্বশুর, সবাইরই পরিচয় করায়, মিষ্টি খাওয়ায়, হুজুরে দোয়া করেনি। এগুলো ইসলাম। এগুলো কি? প্রিয় ভাইয়ারা আমার, মুরব্বীরা বলে জামাই দাঁড়ান, এতক্ষণ আগে জামাই কয় না, কবুলের আগে কি কয় না? কেউ যদি আগে জামাই কই ফেলে, ফাঁসের জন্য কয় বেটা বেয়াদব, তোর শরম নাই, এখনো তো বিয়ে হয় নাই, জামাই আগে কস খা। আগে কবুলটা কি? এই জন্য মানুষের বিবাহের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। গরু ছাগলেও বাচ্চা জন্ম দেয়, মানুষেও বাচ্চা জন্ম দেয়। বিয়ে করে বাচ্চার জন্ম তাকে বৈধতা দিতে হয়, তাহলে এটা মুসলমান বাচ্চা হয়। গরু ছাগলের বিয়ে লাগে না, কারণ গরু ছাগলের মধ্যে মুসলমান আর কাফের বলতে কিছু নাই। হুজুর এটা ইমানদার গরু, এটা কাফের গরু, এমন আসেনি। গরু ছাগলের শ্বশুর বাড়িও, গরু ছাগলের কবুলও, ফাঁড়ার বিয়ে কেউ খাইছেননি। গরু ছাগলের জন্য শরীয়ত হলেও তারা সন্তান জন্ম দিবে, বিয়ে লাগবে না, তাদের কোনো ফাপ হবে না, কোনো ফাপ হবে না। ছাগলে যেভাবে বাচ্চা জন্ম দেয়, কুকুরে যেভাবে বাচ্চা জন্ম দেয়, মুরগি যেভাবে ডিম পাড়ে, এগুলোর মধ্যে কোনো ফাপ নাই, কারণ এটাই তাদের শরীয়ত, এটাই তাদের শরীয়ত, এটা ইসলাম, এটা ইসলামের নিয়ম। ইসলাম হলো আইনের সমষ্টি, বিধিবিধানের সমষ্টি, এটা ইসলাম। এখন প্রিয় ভাইয়ারা আমার, এবার একজন স্বামী আরেকজন স্ত্রী, আত্মীয়তার নেটওয়ার্ক তৈরি হয়ে গেল ইসলামের মাধ্যমে। ইসলাম অনুযায়ী যার বিবাহ হয় না তারে বলে হারামজাদা, অবৈধ সন্তান। ব্যভিচার যদি কেউ করে তখনও বাচ্চা হয়, তো মাঝে মধ্যে ব্যভিচারের বাচ্চা হয়নি। ব্যভিচার মানে কি? মানে তোমরা বাচ্চা জন্ম দিছ, বিবাহ করো নাই। ফাঁকে একটু বলে দেই, কোরআন হাদিস অনুযায়ী বিবাহ ছাড়া বাচ্চা হলে ওই বাচ্চাকে যেমন অবৈধ বাচ্চা বলে, জারজ বলে। কোরআন হাদিস অনুযায়ী যে আইন কানুন হয় না, এগুলাও অবৈধ আইন, জারজ আইন। এ কোরআন হাদিস বিরোধী আইন দিয়ে সমাজে শান্তি আসে না। কোরআন হাদিস বিরোধী যত আইন আছে, এগুলা কি বৈধ না অবৈধ? এই আইন প্রতিষ্ঠা, এই আইন রক্ষা করা, এই আইনের পক্ষে যারা কাজ করে তারা জারজের পক্ষে কাজ করে। কথা কি কোনো বেশি কড়া হইল না? আল্লাহ তো আরো কড়া করে গেছে। নারায়ে তাকবীর। আপনারা হইলেন সর গাজী, যুদ্ধে জেহাদে যারা বিজয়ী হয় তাদেরকে গাজী কয়। তো বিজয়ী হইলে একটু শক্তি লাগেনি? তাহলে সমস্ত শক্তি দিয়া তাকবীর দিতে হবে, নারায়ে তাকবীর। ফিসনওয়ালারা এখনো গরম হয় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তাহলে ইসলাম আল্লাহর দেওয়া নিয়ামত। ইসলামের মাধ্যমে আমাদের জন্মের বৈধতা পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের উপরে কায়েম রাখুন। একটু জোরে বলেন আমিন। ইসলাম শব্দটি সিলমুন থেকে এসেছে। সিলমুন শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। কার কাছে? গর্দান নিহাদান বেতাআত। ছোটকালে আমরা মাদ্রাসায় পড়ছিলাম ফার্সিতে। ভাই একটা আগাই বসেন, সেক্রেটারি সাহেব
আপনি মঞ্চে না থাকলে মঞ্চ উজালা হয় না। ও সভাপতি সাহেব আর বেলাল ভাইরা কই? সবাই বসেন। সব কিছুর মূল উদ্দেশ্য হলো ওয়াজ শোনা। অনেক সময় আয়োজনকারীরা ওয়াজ শোনার সময় কি যদি জিজ্ঞাসা করি কি ওয়াজে কি কইছে আজকে, আগের হুজুরে কি কইছে, হুজুর কিছু কইতে পারতাম না, খাটতে খাটতে শেষ। যেই মহিলা সারাক্ষণ রান্না বান্না করে সেই মহিলা খানার মজা সবার পরে খাইতে যায়, ফাতেলির নিচে একটু শুরুয়া। আর যারা এতক্ষণ অবসর আছিল তারা আগে খাই। তো এই জন্য যারা আয়োজনকারী তারা অনেক সময় ওয়াজ শুনতে পারে না, যারা ওয়াজ শুনে তারা আয়োজন করে না। তারা তো ওয়াজ শোনার জন্য বাসায় একটুখানি ভাত খাইয়া, চা খাইয়া, পান টান খাইয়া আস্তে সাদুরটা গায়ে দিয়া যা সুবহানাল্লাহ বলতে বলতে যাই, কিছুক্ষণ ওয়াজ শুনে আছে। কিন্তু আয়োজনকারীদের কষ্ট আছে না নাই? তা আমি ভাইদেরকে বলি একটু বসেন, অন্তত আধা ঘন্টা হইলেও শুনেন, তাহলে আপনাদেরও হক আদায় হইল। ভাই শোনানোর জন্যই তো আয়োজন, শোনার জন্যই তো আয়োজন। খুব খেয়াল করে। ফার্সি আমরা মাদ্রাসায় পাই নাই, এখন তো ফার্সি নাই। সিলমুন শব্দের অর্থ গরদান নেহাদান তাআত, আনুগত্যের মস্তক আল্লাহর সামনে অবনত করে দেওয়াকে সিলমুন বলে। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খোদ বদস্তে খাজাদাদান। মুসলমান কাকে বলে? মুসলমান হলো সেই ব্যক্তি যে ইসলামের রশি তার গলায় লাগাই নিছে। কিসের রশি? রশিওয়ালা গরু দেখছেন নি? গরুর গলায় যদি রশি থাকে আর সেই রশি যদি একটা খুঁটার মধ্যে লাগানো থাকে, তাহলে রশিটা যতটুকু লম্বা হবে ওই লম্বার বাহিরে গরু আর যাইতে কেন পারবে না? তার গলার মধ্যে রশিটা লাগানো আছে। তো যারা ইসলামের রশি গলায় লাগায়, কিসের রশি? ইসলামের রশি যারা গলায় লাগায়, ইসলাম তাদেরকে ইসলামের গণ্ডির বাহিরে যাওয়ার অনুমতি দেয়। এই জন্য যে ইসলাম গ্রহণ করে সে যা ইচ্ছা তা খাইতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, মদ খাইতে পারে না, শিয়ালের গোস্ত খাইতে পারে না, অজগর সাপ খাইতে পারে না, হারাম খাইতে, কারণ সে ইসলামের রশি গলায় লাগাইছে। যে ইসলামের রশি গলায় লাগায় সে মিথ্যা কথা বলতে পারে না। যেই মহিলা ইসলামের রশি গলায় লাগায় সেই মহিলা কখনো বেপরদা চলতে পারে? ইসলাম কোনো হুজুরের দেওয়া না, ইসলাম কোনো পীর সাহেবের বানানো ইসলাম না। ইসলাম কেবল পাঠিয়েছেন আমাদের আল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলামের রশি গলায় লাগানো, মানে নিজের স্বাধীনতাকে আল্লাহর কাছে সারেন্ডার করে দেওয়ার নাম হলো ইসলাম গ্রহণ করা। আমার বন্ধু এবার একটু লক্ষ্য করেন আল্লাহ তাআলা কি বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ঈমানওয়ালারা, আল্লাহ আমাদের ঈমান কবুল করুক। ইত্তাকুল্লাহ, তোমরা সবাই আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা উচিত। তো আল্লাহ হিসেবে আল্লাহকে যেমন ভয় করা উচিত এরকম ভয় করার সামর্থ্য আমাদের নাই। আল্লাহকে আল্লাহ হিসেবে মর্যাদা দিয়া যেমন ভয় করা উচিত এমন ভয় করার সামর্থ্য আমাদের অনেকেরই। তাহলে আয়াতের অর্থ কি হবে? আয়াতের অর্থ হবে, ওই ঈমানওয়ালারা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা সবচাইতে বেশি ভয় করো আল্লাহকে। আমাদের সামর্থ্য অনুযায়ী সবচাইতে বেশি ভয় আমরা কাকে করব?
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার ইমানদার মুসলমান না হইয়া মরিও না। ভাই কথা বোঝা যায়নি? আল্লাহ বলতেছে মুসলমান না হইয়া মরিও। ইমানদারকে বলতেছে ওই ইমানদার আল্লাহরে ভয় করে যেমন ভয় করা উচিত, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে বোঝা যায় মৃত্যুবরণ করার আগে মুসলমান হতেই, মুসলমান হওয়া ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, একটু বিশ্লেষণ করি। আপনি চেয়ারম্যান হইয়া মারা গেলেন, মেম্বার হইয়া মারা গেলেন, প্রেসিডেন্ট হইয়া মারা গেলেন, প্রধানমন্ত্রী হইয়া মারা গেলেন, কিন্তু মুসলমান হইলেন না। আপনার মৃত্যুটা কি সম্মানের মৃত্যু না অপমানের মৃত্যু? দুনিয়ার বড় বড় কাফের নেতা আছে, তারাও মারা যায়, ইমানদারও মারা যায়, কিন্তু যারা ইমান নিয়ে মরতে পারে, মুসলমান হইয়া মরতে পারে, তারা সফল। যারা বড় নেতা হইয়া মারা যায় তারা বিফল, কারণ কবরে কে নেতা কে প্রেসিডেন্ট এটা আল্লাহ দেখবেন না। আল্লাহ কবরে 3টা প্রশ্ন করবেন। এই 3টা প্রশ্নের প্রথম প্রশ্ন হলো মার রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, তোমার দিন কি, তোমার দিন কি। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হইল ইসলাম। এখন কবরওয়ালা জবাব দেবে দীনিয়াল ইসলাম, আমার দিন হইল ইসলাম। জোরে কর, আমাদের দিনের নাম কি? আরো জোরে। তো কবরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, পৃথিবীতে আমি যে ইসলাম পাঠিয়েছিলাম সেই ইসলাম অনুযায়ী জীবন চালাইছো কিনা। যারা ইসলাম অনুযায়ী জীবন চালায় না তারা কবরে এই প্রশ্নের জবাব দিতে পারবে না। 3 নম্বর প্রশ্ন, আমার নবী ইউকা, তোমার নবী কে? আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আপ পর লাখো সালাম। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আপ পর লাখো সালাম। হামিদ ও মাহমুদ ও আহমদ, আপ পর লাখো সালাম। আমাদের দয়ার নবী, মায়ার নবী, তার থেকে আমরা ইসলাম শিখেছি, তার কাছে আল্লাহ ইসলাম পাঠিয়েছেন। ইসলাম পেয়েছি